হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সো এটা হচ্ছে বেশ কিছুদিন আগের ভিডিও। চলে আসলাম আপনাদের মাঝে আষাঢ়ের চারুলতার গল্প নিয়ে। চারুলতার ফুলের সৌন্দর্য বৃষ্টি হলে আরও বেশি বৃদ্ধি পায়। বৃষ্টি আমার বরাবরই খুবই পছন্দ। বৃষ্টি দেখলে যেন আমার পাগলামিগুলো আরও বেশি বেড়ে ওঠে। কিন্তু এই দিনটা এত সুন্দর ছিল। সকাল সকাল বৃষ্টি ভেজা কালেক্টর ভবন সব কিছু মিলে থাকছে আজকের ভিডিও। জমিতে বৃষ্টি ভেজা জারুল ফুলের সৌন্দর্য নিয়ে ফুটে উঠেছে যশোর কালেক্টরি ভবন। বৃষ্টির সৌন্দর্যে মনোমুগ্ধকর পরিবেশ, শহর জুড়ে মাখামাখি। বৃষ্টির মৌসুমিতে শহর জুড়ে চারুলতার গল্পের বিভিন্ন প্রকারের ফুলের রংধনু ফুটে উঠেছে শহর জুড়ে। চারুলতা ফুল কিন্তু বিভিন্ন প্রকারের হয়ে থাকে, বিভিন্ন রঙের। চারুলতা ফুল রেখে চলে আসলাম প্রিয় মালতীর কাছে। প্রিয় মালতী ফুল, এই ফুলটা দেখা যায় শহরের আশেপাশে আনাচে কোনাচে বিভিন্ন জায়গায়। কালেক্টরি ভবনের চারিদিকে আপনারা ঘুরতে গেলে দেখতে পাবেন এরকম অনেক ধরনের জয়পুর যশোর জেলা প্রশাসক কার্যালয়ের কাছে চলে আসলাম। এখানে সৌন্দর্য বৃষ্টি হলে বেশি সুন্দর দেখা যায়। যে বৃষ্টির পর প্রকৃতি এমনিই সুন্দর হয়ে যায়। রাস্তাটা এত পরিষ্কার, এত সুন্দর। বরাবরই আমাদের যশোরের বিখ্যাত সেই সুনামধন্য ঐতিহাসিক কালেক্টরি ভবন, যা যুগ যুগ ধরে পরিস্থিতি পেয়ে আসছে এখনও পর্যন্ত যশোরের মানুষের প্রাণকেন্দ্র কালেক্টরি ভবন। সাথে রয়েছে পুকুর পার্ক। পুকুর পার্কটি বৃষ্টি হলে সৌন্দর্য এমনিতেই সুন্দর দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন বৃষ্টির সময় মাছগুলো এত সুন্দর। পুকুরে কিন্তু নতুন নতুন রঙিন মাছ রয়েছে হাজারো প্রকারের। এখানের মাছগুলো এতটা সুন্দর দেখায়, হাজারো রঙিন মাছ। সাথে দুটো হাঁস রয়েছে, খেলনার হাঁস। বৃষ্টি হলে রঙিন মাছের নতুন খেলা, নতুন পানি। ওরা যেন মানুষের নতুন পানি, রঙিন মাছ, নতুন হাঁস, সব কিছু মিলে এখানের পরিবেশটা অনেক সুন্দর। বাচ্চারা কিন্তু বোটে করে অনেক ঘোরাঘুরি করে পুকুর পাড়ে। অনেক সুন্দর একটা পরিবেশ। তারপর চলে আসলাম পাঠশালা, প্রাণ প্রকৃতি পাঠশালা, জেলা প্রশাসক যশোর। এখানে কিন্তু বিভিন্ন প্রকারের বই পাওয়া যায়। যারা বই প্রেমিক, বই পড়তে ভালোবাসেন, তারা অবশ্যই এখানে আসবেন। বিভিন্ন প্রকারের বই পাওয়া যায়, এখান থেকে বই নিয়ে আপনারা পড়তে পারেন। বই প্রেমিক যারা, তাদের জন্য খুবই সুন্দর একটা আকর্ষণীয় ভালো কিছু করে রাখছে। যশোর কালেক্টরি ভবনের এই বৃষ্টি ভেজা রোডটা মনে হচ্ছিল রাজশাহী ফিল পাচ্ছি। এই রোডটা খুবই সুন্দর। আমি তো দেখে বৃষ্টিতে পুরোই ভিজা একদম। যাই হোক, আমাদের কিন্তু কোনো ক্যামেরাম্যান ছিল না। ক্যামেরাম্যান না থাকায় আমরা ফোন বৃষ্টিতে রেখে ভিজা অবস্থায় কিন্তু দৌড়ে ভিডিও করছিলাম। একটা ক্যামেরাম্যান আজ নাই বলে, যাই হোক ক্যামেরাম্যান থাকলে কিন্তু অবশ্যই ভালো হতো। আমাদের ভিডিওগুলো আরও অনেক সুন্দর হতো, সুন্দর সুন্দর ক্লিপ নিতে পারতাম। যাই হোক, আমরা দুজনেই যথেষ্ট একে ওনার ভিডিও করে দিতে। আর সব থেকে বড় কথা হচ্ছে কি, বরাবরই এই যশোর কালেক্টরি ভবনে বেশিরভাগ সময় ঘোরাঘুরি করা হয়। এইখানে পরিবেশটা সবসময় ভালো লাগে। বৃষ্টি, রোদ, ঝড় সব কিছু মিলাই এখানে অনেক ভালো লাগে। যাই হোক, ব্লগটা ভালো লাগলে অবশ্যই শেষ পর্যন্ত ব্লগটা দেখবেন, পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।